বেশ কিছুদিন ধরেই আমার নিউজ ফিডে জাস্ট একটা ভিডিও স্ক্রল করলে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ভাইরাল জাপানিজ চিজ কেকের ভিডিও। তো দেরি না করে আমিও ট্রাই করে ফেললাম। তো আমি হচ্ছে বাজারে গিয়ে কিছু জিনিস নিয়ে আসছি, যেমন দই, চিজ, দেন হচ্ছে বিস্কিট। মানে এই চিজ কেকটা বানাতে যে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে আর কি। আমি সাধারণত রান্নাবাড়ার কিছু কিনি না কখনো। আমি আগে জানতাম যে স্কিন কেয়ার প্রোডাক্টেরই অনেক বেশি দাম, কিন্তু না ভাই, খাবারের জিনিসের ইনগ্রেডিয়েন্টস এর এত বেশি দাম। আমি যদি এই জিনিসগুলো কিনতে না যেতাম আমি হয়তো জানতেই পারতাম না। টক দইটা এনেছি, চিজটা আমি অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার তেমন আইডিয়া নেই, বাট এটার নামটাও আমি জানি না। বাট আমি ভিডিওতে দেখেছি যে এই চিজটা ইউজ করা হয়। দেন হচ্ছে এনেছি বিস্কফ বিস্কিট, যেটা মেন ইনগ্রেডিয়েন্টস। আমি হচ্ছে টক দইটা একটু ম্যাশ করে মিক্সড করে আর কি, আমার যতটুকু লাগবে ততটুকু এই পাত্রে সুন্দর করে দিয়ে দিলাম। হচ্ছে আমি এখান থেকে চিজ বের করব। চিজ হচ্ছে আমি 3টা ইউজ করছি। খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিলাম, এবং মিক্সড করার পরে আমি এটা টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড করব। আর টক দইয়ের সাথে মিক্সড করার পরে বিস্কফ বিস্কিট গুলো সুন্দরভাবে আমার পছন্দ মতো যেভাবে সাজাতে ইচ্ছা হয় ওভাবে আর কি সাজিয়ে দিলাম। গাইস দেখো কত সুন্দর লাগছে, অনেক বেশি কুটু লাগছে। জীবনের ফার্স্ট টাইম মনে হয় আমি কিছু বানিয়েছি এবং অনেক বেশি মজা হয়েছিল। আমি এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজে আমি হচ্ছে সবাই দেখলাম যে ওভারনাইট রাখছে, বাট আমি এটা 3 ঘন্টার মতো রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করার পরে এটার লুক হচ্ছে এরকম আসছে। তো আমি অনেক বেশি এক্সাইটেড, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এইটা খেতে গাইস জাস্ট অসাধারণ, খুবই মজা, খুবই মজা, ট্রাস্ট মি। বাট অ্যাকচুয়ালি এটা খেতে অনেক দারুণ হলেও এটা একদম সেম টু সেম চিজ কেকের মতো লাগছে না, বাট এটা টেস্ট গুড, মানে অনেক দারুণ বলতে পারেন। বাট একদম সেম টু সেম বলবো না যে একদম চিজ কেক। তো তোমরাও চাইলে বাসায় কিন্তু মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলতে পারো একদম ভাইরাল জাপানিজ চিজ কেক।